করবো না স্যার, কিছুতেই করবো না। ও হ্যাঁ, মিষ্টিটা খাবেন স্যার? অনেক কষ্ট করে উপার্জন করা পয়সা তো, ফেলে দেবেন না বা বাড়ির কুকুরকে খাইয়ে দেবেন না। অভিককে পাঠাও। স্যার, হ্যাঁ, অভিক স্যার তো বেরিয়ে গেছেন। কোথায় গেছে? বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার। তুমি যাও। পালিয়ে যাবে কোথায় অভিক? আমাকে জানতেই হবে সেদিন রাত্রে কে এসেছিল, ভদ্রমহিলার নাম কি? হরি, হরি, বাবা গেল তো গেলই। কি হচ্ছে সব রানী? চোখ নেই, দেখতে পাচ্ছ না কি কি হচ্ছে? কিন্তু হরিদা কোথায়? আমার শ্রাদ্ধের পিণ্ডি জোগাড় করতে গেছে। কেন, কি হয়েছে? জানো না, জানো না কি হয়েছে? ঘরে ঘরে বলে বউদের ওপর নাকি শাশুড়িরা অত্যাচার করছে। ভুল, সব মিথ্যে। বাবা, শ্বশুর শাশুড়ির ওপরে কিভাবে অত্যাচার করে বউরা, এ তো প্রমাণ। বুড়ো বলে কিভাবে খাটায়। ছি! তাহলে তুমি মানছো যে তোমার বয়স হয়েছে? আর কি হচ্ছে? রসিকতা হচ্ছে। তবে যাই বলো গ্র্যানি, অনেকদিন পর তোমাকে খুব আপন মনে হচ্ছে। আপন মনে হচ্ছে? চুপ করো। একবার ভাবো তো গ্র্যানি, মাসের পর মাস তোরা এই কাজ করে গেছে, ওইটুকু মেয়ে। খালি তোরা তোরা করো না তো। মার ছেলে দুজন মিলে খালি তোরা তোরা তোরা। যাও এখান থেকে, যাও যাও। হাতটা কিরকম কেটে গেছে দেখো। কেন? কাতলা মাছ কাটতে গিয়ে। অত বড় কাতলা মাছ আমি জীবনে দেখিনি। অত বড় একটা মাথা আমাকে কাটতে হয়েছে, মাছ কাটতে হয়েছে, আঁশ ছাড়াতে হয়েছে। তোমার মা। হরি হরি হরি, শয়তান হরি। কেন, হরিদা কিছু করেনি? করবে কি? বাড়িতে একটা বটি নেই জানো, ওই ছুরি দিয়ে মাছ কাটা যায়? যাও 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 এখান থেকে যাও। গ্র্যানি, সব রান্না বান্না হয়ে গেছে তো তাহলে? হ্যাঁ হয়ে গেছে, তুই দেখো না, দেখো রান্না হয়ে গেছে। এখন আমি বাসন মাজছি, তারপর তোমাদের পিণ্ডি গেলাবো। আজকাল আবার তোমার বাবা মায়ের তো খুব প্রেম হয়েছে, আজ আবার একসাথে সিনেমা দেখতে গেছে। বাবা তো যায়নি, তাহলে মা একা গেছে। কোথায় গেছে? একটা কাজে গেছে। আমাকে যে বললো সিনেমা দেখতে গেছে। মা কার সাথে একটা দেখা করতে গেছে। কার সাথে? পুরোটা খুলে বললো না। কি একটা এভিডেন্স আছে। সমস্ত এভিডেন্সই তো আমার হাতে। সমস্ত এভিডেন্স কিভাবে রাজলেখা চৌধুরী ঐশীর সঙ্গে হাত মিলিয়ে 10 লক্ষ টাকা চুরি করেছিল, সেই টাকা কিভাবে অজয় মল্লিকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল, সমস্ত এভিডেন্স আমার হাতে। জাস্ট একটা ফোন করতে হবে, দ্যাটস অল।
কি হয়েছে গ্র্যানি? না, কিছু না। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি যাও না, যাও, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, যাও যাও। এই বিপদ থেকে তো আমাকে বাঁচতে হবে। ঐশী, রাজলেখা চৌধুরী বলছি। আরে যেখান থেকে হোক খুঁজে বার করো আমার বৌমা কি প্রমাণ পেয়েছে, যার জন্য এইভাবে আমাকে ফাঁসিয়েছে। হ্যাঁ, ওর কাছে নাকি অকাট্য প্রমাণ আছে আমি 10 লক্ষ টাকা চুরি করেছি তোমাকে নিয়ে। হ্যাঁ, ওই টাকা চুরি করেছে, তারপর অজয় মল্লিককে ফাঁসিয়েছি আমরা দুজনে মিলে। বুঝতে পারছো তো? হ্যাঁ, তুমি নিজে বাঁচতে গেলে আমাকে বাঁচাতে হবে, নাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। ইয়েস। আর যতক্ষণ তুমি আমাকে জানাতে পারবে না তুমি প্রমাণ লোপাট করতে পেরেছ, ততক্ষণ বৌমার হাতের তেলোয় আমায় নাচতে হবে। তোর কি নাচন? ওরা খেয়েছে তো? ওই আর কি, দুটো মুখে দিয়েছে। কেন, শরীর খারাপ নাকি অম্বল টম্বল হয়েছে? না, মন খারাপ। মনের আবার কি হলো? বোঝো না, মেয়েটা যাকে এতদিন ধরে ভালোবেসেছে তার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে, অথচ ওর মনের ভিতর যে কি হচ্ছে সে তো আমি জানি। তোমার তো মনের ভেতর দেখার দরকার নেই। কেন দরকার নেই? ও একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ওরও তো সকালে থাকে। যারা গরিব তাদের শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই। যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানেই বিয়ে হবে। কি বিয়ে বিয়ে করছো? কিসের কি ঠিক হয়েছে বলো তো? শুধু তো কথা চালাচালি হয়েছে, না মেয়ে ছেলেকে দেখেছে না ছেলে মেয়েকে দেখেছে। আর এরা তো তোমার মেয়েকে মাথায় তুলে নিয়ে যেতে চাইছে। একদম বাজে কথা বলো না। কিসের মাথায় তুলে নিয়ে যেতে চাইছে? এই পায়ে ঠেলছে, এই মাথায় তুলছে। ভেবেছেটা কি? আমার মেয়ে কি খেলনা নাকি পুতুল? ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে না, হবে না, হবে না, ব্যাস। মা, আমার হয়ে কাউকে কিছু বলার কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, যে এত কথা বলছে তাকে বলে দিও যে আমি বিয়ে করার জন্য উঠে পড়ে লাগিনি। অত হ্যাংলামও আমার নেই, দরকার নেই আমার কোনো বড়লোক বাড়িতে বিয়ে করার। যিনি এই সব কথা বলছেন ওনাকে বলে দিও যে উনি যেখানেই চাইবেন সেখানেই আমি বিয়ে করব। কানা খোড়া ল্যাংড়া বুড়ো একটা হলেই হলো। ভালোবাসা